জাল ডাক্তারের পর এবার জাল শিক্ষক, চার্জশিটের জালে। 1997 থেকে 2017 টানা 20 বছর কেউ টিকিটিও ছুঁতে পারেনি। বহাল তবিয়তে চাকরি করছিলেন নিউ আলিপুরের একটা স্কুলে। পড়ানো স্টাইল দেখে সন্দেহ হয়েছিল এক সহকর্মী, কিন্তু যা হয়, কে আর বেড়ালের গলায় ঘন্টা বাঁধে। 20 বছর পর চার্জশিটের হাতে ভাঙলো সেই হাঁড়ি। আমি অতনু, আজকের চার্জশিটে দেখুন জালে শিক্ষক। শিক্ষকের নাম মাজহারুল ইসলাম, কমার্সের শিক্ষক। গত 20 বছর ধরে পড়াচ্ছেন নিউ আলিপুরের শাহাপুর হরেন্দ্রনাথ বিদ্যালয়। 1997 সালে জয়েন করেছিলেন এই স্কুলে। সেটা এসএসসির আগের যুগ। স্কুলের ম্যানেজিং কমিটি আর প্রধান শিক্ষকই ইন্টারভিউ নিয়েছিলেন। সেই প্রস্তাব পাঠানো হয়েছিল স্থানীয় ডিআই অফিসে। চাকরি পেয়েছিলেন শিক্ষক মাজহারুল ইসলাম। শুধু মাজহারুল নয়, এই স্কুলের অনেক শিক্ষকই তখন এইভাবে চাকরি পেয়েছিলেন। আনন্দ বসু থেকে তৃপ্তি কুমার মৃধা, মানস পাল থেকে মুচিরাম প্রধান, অথবা আপনার পাশের বাড়ির শিক্ষকটির চাকরিও এইভাবে। যারা পিএসসি দিয়ে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন তাদের কথা আলাদা। সে সময় 3 ধরনের শিক্ষক নিয়োগ হতো, আজও হয়: পাস গ্র্যাজুয়েট, অনার্স গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট। মেধাগতভাবে 3 ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকার জন্য পে স্কেলও আলাদা আলাদা হতো। ফলে 3 ধরনের শিক্ষকের 3 ধরনের বেতন। নিয়ম ছিল, শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি পেলে ফের নতুন স্কেলে চাকরি করতে পারতেন আগের শিক্ষক, বেতন বৃদ্ধি হতো। ফলে শিক্ষকদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নেওয়ার প্রবণতাও দেখা যেত। মাস্টারমশাই 2016 সালে ডিআই অফিসে পাঠিয়েছেন, কিন্তু সেটা 1 বছর হয়ে গেল, 1 বছর কয়েক মাস হয়ে গেল। তো তারপরেও কিন্তু ডিআই অফিসে ওই ফাইলটার কোনো মুভমেন্ট নেই বা ফাইলটার কোনো খবর নেই। বছর কয়েক আগে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশ আসে স্কুলে সকল শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত যাবতীয় শংসাপত্র পরীক্ষা করে দেখবার জন্য। সেই মতো সমস্ত শিক্ষক নিজেদের শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি জমা দেন স্কুলে। সমস্ত পরীক্ষার মার্কশিট আর রেজিস্ট্রেশন নাম্বার এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সবাই তাদের নথি সময় মতো জমা দিলেও কমার্সের শিক্ষক দেন না। তার নাম মাজহারুল ইসলাম। তিনি তার এমকমের মার্কশিট জমা দেন শুধু, বাকি সমস্ত কিছু বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, রেজিস্ট্রেশন নাম্বারের নকল বা ফটোকপি কিন্তু জমা পড়ে না। মিস্টার ইসলাম আর আমি একসাথেই জয়েন করি। তো এটা আমরা জানতাম না যে কি আছে। তো আমাদের স্কুলের হেড স্যার সবার সাথেই আমাদের সার্টিফিকেটগুলো চেয়েছিলেন, কিন্তু আমরা সবাই সার্টিফিকেট জমা দিয়েছি, একমাত্র উনি ছাড়া। কিন্তু মার্কশিটের যে ফটোকপি জমা পড়েছে তা দেখেই চক্ষু কপালে বেশিরভাগ শিক্ষকের। তারা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না মার্কশিটের চেহারা এমন হয় কি করে। এমন কোন ইউনিভার্সিটি এদেশে আছে যারা এমন কদর্য, এমন দায়সারা চেহারার মার্কশিট দিতে পারে? সঙ্গে সঙ্গে অভিযোগ জমা পড়ে প্রধান শিক্ষকের কাছে। এটা দেখুন, রেজিস্ট্রেশন হয়েছে, নাম্বার একটা আছে 1996, মাস্টার অফ কমার্স এক্সাম 1995 আছে, আর সেপ্টেম্বর 96-এ যেটা হেল্ড হয়েছে। হ্যাঁ, 96-এ রেজিস্ট্রেশন হয়ে কী করে 95-এর পরীক্ষা দিলেন সেটা সন্দেহজনক। ফুল মার্কস দেখুন ফাঁকা, পাস মার্কস দেখুন ফাঁকা, মার্কস টোটাল মার্কসে আছে 437 অনলি টাকা পয়সার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা জানতাম না মার্কসের ক্ষেত্রে সার্টিফিকেটে ব্যবহার করা হয় কি না। আর হচ্ছে ইউনিভার্সিটির লোগো হচ্ছে এইটা, এখানে ইউনিভার্সিটির কোনো লোগো নেই, মার্কশিটে কোনো ইউনিভার্সিটির লোগো নেই, এবং ওনাকে বারবার বলা সত্ত্বেও সার্টিফিকেটটা জমা দিতে পারছেন না। স্কুল ম্যানেজিং কমিটির বৈঠকও ডাকা হয়, সেখানে রেজলিউশন হয়, সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয় সন্দেহজনক মার্কশিট পাঠানো হবে ডিআই অফিসে। সেই মতো ডিআই অফিসেও জানানো হয়, কিন্তু 12 মাসের বদলে 18 মাস কেটে গেলেও শিক্ষক মাজহারুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত ফাইলের কোনো নড়চড় হয়নি। যেমনকার ফাইল তেমনই রয়ে গেছে। আমি স্কুল থেকে প্রতিনিধি হয়ে গিয়েছিলাম খোঁজ খবর নিতে, কিন্তু আমাকে স্কুলে ফোনে থ্রেট করা হয়েছিল আমি গিয়েছিলাম বলে। হেডমাস্টারের প্রতিনিধি হয়ে গিয়েছিলাম। কে থ্রেট করেছিল আপনাকে? স্কুল থেকে একটা ভুয়ো ফোন এসেছিল,
সেই ফোনে আমি যেদিন গিয়েছি সেই দিনেই স্কুলে ফিরেছি, একটা ভুয়ো ফোন আমাকে থ্রেট করা হচ্ছে। একথা স্বীকার করেন স্কুলের আরেক শিক্ষকও, নাম মানস পাল। তিনিও জানিয়েছেন কিভাবে 2016 সালের ফাইল 18 মাস ঘুরে গেলেও নড়াচড়া করেনি। বরং ডিআই অফিসের ডিলিং স্টাফ সুদীপ্তবাবু নাকি বেজায় রেগে জানিয়েছেন শিক্ষক মাজারুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত ফাইলের নড়াচড়া নিয়ে কিছু জানাতে নাকি তিনি বাধ্য নন। আমাদের একজন ম্যানেজিং কমিটি মেম্বার ওই ফাইলটার ব্যাপারে একটু জানতেও গিয়েছিলেন। তো তখন ওখান থেকে ডিআই অফিস থেকে বলা হলো, যিনি ডিলিং ক্লার্ক সুদীপ্তবাবু, সে ব্যাপারে আপনাকে কিছু বলবো না, যা বলা হেডমাস্টার মশাইকে বলবো। এর আগেও অবশ্য নিউ আলিপুরের শাহাপুর হরেন্দ্রনাথ বিদ্যালয়ে একজন শিক্ষকের জাল মার্কশিট আর সার্টিফিকেট জমা দেওয়ার ঘটনা ঘটে 2008 সালে। অভিযোগ ছিল বাংলা শিক্ষক মানিক অধিকারীর বিরুদ্ধে। জাল সার্টিফিকেট জমা দিয়েছিলেন তিনি। 2 মাসের মধ্যে কড়া ব্যবস্থা নিয়েছিল তৎকালীন ডিআই। আর এবারের ডিআই ইতিমধ্যেই কাটিয়ে দিয়েছেন 18 মাস। আমার যতদূর মনে আছে 2008 সালের ঘটনা, কারণ আমি তো প্রায় আমার 97 সালতে চাকরি করছি। 2008 সালে এই ঘটনাটা ঘটেছিল এবং আমরা তখন ছিলাম আর কি। এবং ওনার যখন রিটায়ারমেন্টের সময় হলো আর কি আগে তো তখন ওনার ওই সার্টিফিকেট জমা দেননি, যেটা দিতে হয় আর কি, অরিজিনাল সার্টিফিকেট। তো তারপরে উনি সার্টিফিকেট জমা দেননি এবং হেড স্যারই উদ্যোগ নিয়েছিলেন যে সার্টিফিকেটটা ওনার যাতে পাওয়া যায় বা উনি জমা দেন। তারপরে হেড স্যার ডিআই অফিসে জানিয়েছিলেন। তো যাই হোক, ডিআই তখন মোটামুটি 2 মাসের মধ্যে একটা স্টেপ নিয়েছিলেন এবং হেড স্যার যা বলেছিলেন যে হেড স্যারকে এফআইআর করতে বলেছিলেন। তারপর হেড যা প্রসেস, এফআইআর হয়েছিল, উনি এফআইআর অনুযায়ী জেলও হয়েছিল ওনার। তাহলে কি গোড়াতেই গলদ? একই স্কুলে দুবার জাল সার্টিফিকেটের ঘটনা, একবার 2008 সালে আর একবার 2017। 9 বছরের ব্যবধান মাঝখানে, আর দুবারই জাল মার্কশিটের ঘটনা ঘটল কিভাবে? তাহলে কি ইন্টারভিউ চলার সময় কোনো বেনিয়ম হয়েছিল? প্রশ্ন 1। আর প্রশ্ন 2, 9 বছর আগে যে তদন্ত 2 মাসের মধ্যে সেরে ফেলা গেল, এবার কেন 18 মাসেও বছর ঘুরছে? কি আছে পিছনে? দেখুন। একটা মার্কশিট, নিজেরটাই খুলে দেখুন। সেখানে বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো সবকিছু ছাপানো থাকে বিশেষ সুরক্ষার সঙ্গে। নাম্বারের জায়গাগুলো দেখুন, কত নম্বরে পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ পূর্ণ মান কত, পাস মার্ক কত এবং পরীক্ষার্থী কত নম্বর পেয়েছেন, কোন ডিভিশন, সব লেখা থাকে যথাযথ। তলায় সই থাকে নিয়ামক থেকে রেজিস্ট্রার এবং উপাচার্যের। কিন্তু এই মার্কশিটটা এবার দেখুন, একটা দুটো নয়, গোটা মার্কশিটটাই ভুলে ভরা। মার্কস, টোটাল মার্কসে আছে 437 অনলি। টাকা পয়সার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা জানতাম না মার্কসের ক্ষেত্রে সার্টিফিকেটে ব্যবহার করা হয় কিনা। এবং আরেক বিচিত্র তথ্য, যে বছর পরীক্ষা দিয়েছেন তার পরের বছর ওই বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন পেয়েছেন শিক্ষক মাজারুল ইসলাম। রেজিস্ট্রেশন নাম্বার 91853 অফ দ্য ইয়ার 1996। অথচ পরীক্ষা দিচ্ছেন 1995 সালের পরীক্ষার্থী হিসাবে। পরীক্ষা হয়েছে 1996 সালের সেপ্টেম্বর মাসে। 1996 সালে রেজিস্ট্রেশন, আর এক্সামিনেশনটা দিচ্ছেন হচ্ছে 1995-এর, যেটা হয়েছে 96-তে। এটা একটা ব্যাপার। তার সহকর্মীরাই বলছেন এমন অদ্ভুত রেজাল্ট তারা আগে কখনো দেখেননি। মাধেপুরা লালুনগরের বিএন মণ্ডল বিশ্ববিদ্যালয়ের এমকম পরীক্ষায় ভাইবা হয় বুঝি? বেশিরভাগের দাবি তারা এমন কখনো শোনেনি। গল্পের শেষ এইখানেই নয়, খেলাবি বাকি হ্যায়। আমরা কথা বলেছিলাম ডিআই অফিসে, কি জানিয়েছেন তিনি দেখাবো। কেন নড়াচড়া করতে এতদিন সময় লাগছে দেখাবো তাও। আর কথা বলবো বিখ্যাত শিক্ষক মাজহারুল ইসলামের সঙ্গে আগামীকাল। না, শুধু অভিযুক্ত শিক্ষকের মার্কশিটের গলদ দেখাবো না, আমরা কথা বলেছিলাম অভিযুক্ত শিক্ষকের সঙ্গেও। কি বলেছেন দেখাবো, কিভাবে পালিয়েছেন সেটাও দেখাবো ডিআই অফিসে চার্জশিটের গোপন অভিযান আর কথাবার্তা। আগামীকাল পরের পর্বে। কেমন লাগছে চার্জশিট জানান
মেল করুন p18chargesheet@nw18.com অথবা ফোন করুন 033616569999 এই নম্বরে। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটেড হতে পারে। টেক কেয়ার।